হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 10টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এদিকে দেখো সকাল সকাল বাড়ির সমস্ত কাজ সেরে সোজা চলে এসেছি রান্নার কাছে। তো রান্নাটাই বাকি, তো জন্য স্নান টান সেরে নিয়েছি, পুজো করা হয়ে গেছে। এদিকে চলো দেখো রান্না করতে বসে গেছি। ভাতটা ওদিকে চাপিয়ে দিয়েছি, ভাত ফুটছে আমার, আর এদিকে সবজি কাটতে বসে গেছি। আর আজকে রান্না করবো পটল আলু আর মাছ দিয়ে ঝোল করবো। অনেক বড় মাছ নিয়ে এসেছে তোমার দাদা ভাই, আর এত বড় মাছ নিয়েছে তো মাছটা ঝোল না করলে খাওয়াই যাবে না। আর আজকে টক করবো ভাবছিলাম, তারপর দেখলাম না আজকে তেমন একটা গরম নেই, তো টক ভাল লাগবে না, তার জন্য আজকে হালকা পাতলা একটা ঝোল করবো। তার জন্য পটল আলু নিয়ে নিয়েছি। তো এই যে দেখো দুটো পটল কেটে নিয়েছি আমি, আর এদিকে একটা মতো আলু দেবো, হয়ে যাবে, বেশ বড়ই আলু যেহেতু, তার জন্য একটাই আলু দিলাম। আর মাছের ডিমের তো বড়া করবো, আর আমি যেভাবে মাছের ডিমের বড়া বা আলু মানে মাছ দিয়ে ঝোলটা করবো তোমরা ঠিক সেভাবেই রান্না করে দেখবে, দারুণ লাগে খেতে, দারুণ টেস্ট হয়। আমি ডিমের বড়াটা বরাবর এভাবেই করে খাই, খুব সুন্দর লাগে, বেশ ভালোই লাগে খেতে। তার জন্য আজকে তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এইদিকে দেখো আমার সমস্ত সবজি বলতে ওই পটল আলুটাই কাটা হয়ে গেছে, আর এদিকে মশলা করতে বসে গেছি আমি। তো এদিকে দেখো দুটো মতো পেঁয়াজ কেটে, দুটো কি চারটে মতো পেঁয়াজ কেটেছি, কারণ ডিমের বড়াতে তো অনেকটাই পেঁয়াজ লাগবে, আর ঝোলে তো তেমন একটা পেঁয়াজ লাগবে না। তো এদিকে মশলা করতে করতে তোমার দাদাভাইয়ের সাথে একটু কথাও বলে দিচ্ছিলাম। আর আজকে একটু মাথাটাও ধুয়েছি, জানো তো এত নোংরা হয়েছিল মাথাটা, কি বলবো। তাই স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি আজকে, আর মাথা ধুলে বেশ শান্তি লাগে, বেশ হালকা লাগে মাথাটা, তাই না। তো এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা গড়িয়ে নিয়ে এদিকে দেখো আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মাছটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো কত বড় মাছ। পেটিটা দেখো জাস্ট, বেশ বড় পেটিটা, বেশ চর্বিওয়ালা মাছটা, খুব সুন্দর, অনেকটাই তেল বেরিয়েছিল মাছটাই। আর এই দাদাভাইটা না বেশ বড় বড় মাছ নিয়ে আসে, তোমাদের আর দেখানো হয়নি মাছটা, জাস্ট তোমার দাদাভাই দোকানে নিয়েছিল, তো আমি ছিলাম না, তার জন্য তোমাদের দেখাতে পারিনি কত বড় মাছ থেকে কাটা মাছ নিয়েছে। তো এদিকে দেখো মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি। এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে। তো এইদিকে দেখো মাছগুলো এক এক করে সব কটা মাছ আমি দিয়ে দিচ্ছি তেলে, দিয়ে মাছগুলো আমি ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি, ওটাতেও তেল দিয়ে দিলাম, কারণ অনেকটাই না হলে দেরি হয়ে যাবে রান্না বান্না করতে, তাই দুটো কড়াতে রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে দেখো তেল গরম হয়ে গেছে আমার, আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম পটলগুলো দিয়ে দিলাম। আর যেই মাত্র পটলটা দিলাম আমি তেলে, তেল ছিটকে এসে, তাই জন্য একটু সরে গেলাম আমি। এভাবে আমার অনেকবার গায়ে তেল পোড়া পড়েইছে, তার জন্য একটু ভয়ে সরে গেছি। তো এদিকে দেখো পটলটা আমার ভাজা হচ্ছে, আর এদিকে আমি মাছগুলো দিয়ে দিয়েছি তেলে, এপিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম আমি, দিয়ে মাছগুলো ভালো করে ভেজে, আর মাছগুলো তেলে দেওয়ার পরে না মাছগুলো দেখো বেশ ফুলে উঠেছে, কারণ অনেক বড় মাছ তো তার জন্য। আর এদিকে দেখো আমার ছেলে মশলা করে রেখেছিলাম, আর ওর মিক্সিতে মশলা বাটতে তার জানি না কেন এত ভালো লাগে, আমি যদি মশলা বের করে রাখি ও আগে নিয়ে বসে যায় মশলা বাটার জন্য। তো এইদিকে দেখো ও বললো মা আমি মশলা বাটবো, তাই বললাম ঠিক আছে তা তুই বাট। তো এই যে দেখো সমস্ত মশলা, আদা রসুন পেঁয়াজ, তারপর তোমার লঙ্কা, আর এদিকে দেখো জিরে দিচ্ছে, যেহেতু আমি একটু জিরে দেবো বললাম, তার জন্য ও একটু জিরেও দিয়ে দিচ্ছে, আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দেবো। তো এই দিয়ে দেখো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়েছে, এই যে তিনটে তিনটে করে নিয়েছে, ও হিসেব করেই নিয়েছে, কিন্তু আমি বলিনি ওকে। তো ওইভাবে নিয়েও মিক্সিতে মশলাটা বাটবে, ও প্রত্যেক দিনও মশলা আমাকে বেটে দেয়, কারণ ওকে জানি না কেন ভালো লাগে বলে। তো এইদিকে দেখো আর আমার পটলটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এদিকে আলুটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম তেলে আমি, আর তেলটা এত গরম হয়েছে দেখতে পাচ্ছ কত ধোঁয়া উঠছে। তো এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে, তো ওদিকে আলুটা ভাজা হতে হতে এদিকে আমি মাছটা ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। তো দেখো তুলে নিচ্ছি, আর পেটিটা দেখেই বুঝতে পারবে যে মাছটা কত বড় ছিল। তো এদিকে দেখো মাছগুলো আমার সমস্ত ভাজা কমপ্লিট। তো এই যে এক এক করে সব কটা মাছ তুলবো, আর কয়েকটা মাছ আছে ওইগুলো দিয়ে দেবো, দিয়ে ভাজা করে তারপরে বড়া করব আমি। মাছ ভাজা হয়ে গেলে এই তেলেই বড়াটা বসিয়ে দেবো আমি, আর ওদিকে আমি ঝোলটা বসিয়ে দেবো, তাহলেই রান্না হয়ে যাবে। আজকে তো মাছের ঝোল, ডিমের বড়া, আর বললাম গাছের পাকা আম, আর কাটবো আমি সালাড, এইগুলো হলেই দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে, হালকা পাতলার উপরে দারুণ খাবার। তো এদিকে দেখো আমি ডিমের বড়ার জন্য আমি সমস্ত গুছিয়ে নিয়েছি, তার মধ্যে এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তো আলুটা তুলে নিলাম আমি এক এক করে, আর একটু বেশি কড়া করে আলুটা আমি আজকে ভাজিনি, জাস্ট হালকাভাবেই আলুটা ভাজলাম। তো এই যে দেখতে পাচ্ছ পটল আলু ভাজা আমার, আর এদিকে আজকে রান্নাটা সব কটা রান্নায় আমি সর্ষে তেলেই করছি। তো এদিকে দেখো মশলাটা আমি বেটে রেখেছিলাম, তো মশলাটা এই যে দিয়ে দিলাম আমি, দিয়ে এখন ভালো করে মশলাটা আমি এখন কষাতে থাকবো। তার মধ্যে দেখো এদিকে আমি মাছের ডিমে যে সমস্ত জিনিস দিয়ে রেখেছি ওটা আগে আমি মাখিয়ে নেব। তো এই যে দেখো নুন হলুদ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়েছি কি বলো তো,
এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে তোমার রসুন, জিরা, লঙ্কা থেতো করে দিয়েছি আমি, আর দিলাম বেসন আর নুন হলুদ দিয়ে ভালো করে এখন মাখাবো। আর এই বাটিটা না ছোট হয়ে গেছিলো, এই বাটিতে মাখাতে পারছিলাম না, তার জন্য এই যে বড় একটা বাটি নিয়েছি, এতে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মাখানো হয়েছে। তেলটাও এদিকে আমার গরম হয়ে গেছে, এবার ছোট ছোট করে বড়া বসিয়ে দেবো। আর তেলের মানে গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি আমি, না হলে কি হবে বলো তো, বড়াগুলো উপরেরগুলো পুড়ে যাবে বা ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য একদম লো ফ্লেমে বড়াটা ভাজতে হবে। তো যে কোনো বড়াই যদি লো ফ্লেমে ভাজা হয় না, তাহলে খেতে বেশ ভালোই লাগে, ভেতর থেকেও ভাজা হয় আর উপর থেকেও ভাজা হয়, তাই না? তো এদিকে দেখো বড়াগুলো আমি সমস্ত এক এক করে দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে। তো দিয়ে তারপরে ভালো করে বড়াগুলো এপিট সেপিট লাল লাল করে ভেজে নেব। সব কটা বড়া আমি এভাবে অল্প অল্প দিয়ে দিয়ে ভেজে নেবো, আর একটু পাতলা পাতলা করেই দিচ্ছি আমি, তাহলে ভাজাটা ভালো হবে। আর এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। তো এই যে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আলু আর পটলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন কষিয়ে নিয়ে তারপরে যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটুক, তারপরে মাছ দেবো, তারপরে আমার হয়ে যাবে মাছের ঝোল। তো এদিকে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর অল্প একটু আছে, তো এটাও দিয়ে দেবো, দিয়ে বড়াগুলো সব কটা ভেজে নেবো আমি। আর এদিকে দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলে, যেহেতু আমার মাছের ঝোলটা হয়ে গেছে তাই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তো এদিকে দেখো মাছের ঝোলটা আমার পুরো হয়ে গেছে, আমি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি একটু চেক করে নিলাম, না আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার। তো এই যে দেখো এখন নামিয়ে নিচ্ছি। আর ঠিক এভাবেই তোমরা রান্না করবে, দারুণ লাগে, দুর্দান্ত লাগে। এভাবে যদি রান্না করে খাওয়া হয় না মাছ বা মাছের ডিম, দারুণ লাগে খেতে। আমাদের তো বেশ ভালোই লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এদিকে দেখো মাছের ডিমের বড়াও আমার করা কমপ্লিট, সমস্ত রান্নাবান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছি, দিয়ে খাবার দাবারও বেড়ে নিয়েছি। তো এদিকে দেখো মাছের ডিম, ভাত, মাছের ঝোল, এদিকে গাছের পাকা আম, আর এদিকে সালাড কেটে নিয়েছি, টমেটো, গাজর, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি, শসা দিয়ে এই যে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার বেড়ে নিয়েছি। বন্ধুরা কি বলবো, আজকে তো মানে আমার একদম ফেভারিট। এত আজকে সাজিয়ে গুছিয়ে কেন খাওয়াচ্ছে, এত কিছু আম, ও বাবা, একদম বাড়ির একদম মধুর মতো মিষ্টি আম। সত্যি সকালবেলা মুড়ি খেয়েছিলাম, মানে আচানক মিষ্টি, খুব সুন্দর। মানে এতগুলো গাছের মধ্যে সব থেকে আমাদের 3টে গাছে আম খুবই মিষ্টি, একটা এদিকে, ওইদিকে 2টো রয়েছে। ওইদিকে আমটা খুব বাঁকা টাকা হতে পারে, কিন্তু খুব মিষ্টি, মধুর মতো। আর এখানে স্যালাড, আজকে স্যালাড বানিয়েছে, ও বাবা, কুচিয়ে দিয়েছে একদম কচু কাটা, ঠিক আছে, পেঁয়াজ, লঙ্কা, শসা, জিরে গুঁড়ো এইসব দিয়ে। আর এটা হচ্ছে একদম মৃগেল মাছ, বড় মৃগেল মাছের আলু পটল দিয়ে ঝোল। আর এটা মাছের ডিম, মানে তো কোনো কথা হবে না, মাছের ডিম বেসন টেসন দিয়ে করেছে, এটা জিরে টিরে দিয়ে, খুব দুর্দান্ত। খাওয়া যাক এখন, বড়াটাকে ভেঙে ফেললাম আগে খাওয়ার আগে। আর তো সঙ্গে রয়েছে বাবা আজকে কি, এটা জিরে ঝোল। তো বন্ধুরা এটা খুব মানে কি বলবো, গরমের মধ্যে তো বেশি কড়া নয়, খুব হালকা পাতলা করেছে, এটা জিরে টিরে দিয়ে ঝোলটা করেছে। তো গন্ধ মারছে, খুব জিরের গন্ধ আসছে। সত্যি খুব সুন্দর হয়েছে ঝোলটা। আর এই বড়া, মাছের ডিম শুধু ডিম দিয়ে বড়া করলে ভেঙে যায়, তেল কড়াতে দিলে ফটফট ফটফট করে, যেন গরম তেলে সর্ষে দিলে যেভাবে ফাটে ওইভাবে হয়। তো এটা বেসন দিয়ে তো সবাই করে, তো এটা যা টেস্ট পাচ্ছি কি বলবো, মানে শুধু ডিমের থেকে বেসন দিয়ে একদম দ্বিগুণ টেস্ট, অসাধারণ একদম। ও বাবা, দুর্দান্ত। তো এদিকে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে এঁঠো বাসনগুলো নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে ধোয়ার জন্য। আর দেখতে পাচ্ছ রোদ নেই আজকে, পুরো মেঘলা মেঘলা করে রেখেছে, আকাশ পুরো ঢেকে রেখেছে, মনে হয় রাতের দিকে বৃষ্টি আসবেই। আর যে গরম পড়েছে, একটু বৃষ্টির প্রয়োজনও, মানে থাকা যাচ্ছে না এত গরমে। তো এক এক করে সব কটা বাসন ধুয়ে দেখো রান্নাঘরে নিয়ে চলে যাব। বন্ধুরা এত সুন্দর বাতাস দিচ্ছে বিকেলবেলা, কি বলবো, মানে দুর্দান্ত বাতাস, ঝড়ের মতো বাতাস বইছে। আর আমাদের বাড়ির সামনে মানে এই বাগানটা কি বলবো, একদম ঘরের ফাঁকা, দেখো একদম ঘরের সামনে ফাঁকা, এত হাওয়া। চলে এলাম আম বাগানে ভিডিও করতে, চলে এসেছি শর্ট ভিডিও। তো এখানে কুলের গাছে কুল পেকেছে, তো সকালবেলা অনেকগুলো পড়েছিল। এই যে তোমাদের দিদিভাই দেখো এগিয়ে চলে এসেছে কুল খাওয়ার জন্যে। আমি যেহেতু আজকে ওকে বলেছি যে কুল পেকেছে, কুল পাকছে, মানে পড়ছে, সকালবেলা দেখেছিলাম অনেকগুলো কুল পড়েছিল। তো বন্ধুরা কুল দেখো, কুল কি বলবো, এই যে পাকা কুল একটা, সকালবেলা অনেকগুলো পড়েছিল, একটা কুল এই যে কি সুন্দর দেখো কুলটা পেকেছে। তো পাখি খাচ্ছে এগুলো, এই যে পাখির দেখো
পাখি এই যে ঠোঁটে এইগুলো ছাঁদা করে দিয়েছি দেখো। তো কুলগুলো পেকেছে, এখন 2-3 দিন ধরে দেখছি পড়ছে, দুটো একটা করে পড়ছে। তো কালকের দিকে পারবো কুলগুলো। তো সকালবেলা আসে আম গুড়াতে যে ছেলেগুলো, তারা গুড়িয়ে নিয়ে যায়, ছোট ছোট ছেলেগুলো অনেকে আসে। এখানে এই যে দেখো কুলগুলো এই যে পাখি খেয়েছে। আর এই কুল গাছটা তো আমরা মানে আমাদের সেই আম বাগানের কাছেই আর একটা কুল গাছ ওই দিকে আমাদের বাড়ির ওই সাইডে রান্নাঘরের পাশে, ওটাতেও দেখো মানে পেকে এসছে। ওটা 2-4 দিন পরে আরও মানে পড়তে শুরু করবে। এই যে কুলগুলো দেখো, খেজুর কুলগুলো পুরো চারিদিকে মানে থোবা থোবা কাঁদিগুলো পুরো ভর্তি হয়ে গেছে দেখো, ডালের ভেতরে ভেতরে দেখো এই যে বাতাস দিচ্ছে দেখতে পাচ্ছ। ওটা আমাদের রান্নাঘরের পাশে। আর আম খাবে এই যে দেখো, তোমাদের দিদিভাই কোথায় ঘুরছে দেখো, মাঠে মাঠে। আম আর মানে কি বলবো, আম আর খাওয়া যাচ্ছে না, এত আম এত পেকেছে, আম এত পড়ছে। আমরা তো খাচ্ছি মানে লোক তো খাচ্ছে। তো একটা গাছে আম প্রায় শেষ হতে এসছে, বাকি আর গাছগুলোতে সবগুলোতে আম রয়েছে। ছাগলগুলো তোমার পেছনে পেছনে ঘুরছে দেখো, আম খাবে। ছাগলগুলো আম খায় বন্ধুরা সত্যি। দেখো আম খাচ্ছে দেখো, এই যে দেখো আম নিয়েছে মুখে, সরব আম নিয়েছে মুখে দেখো। ছাগলগুলো আম খাচ্ছে, এই দেখো আম খাচ্ছে ছাগলগুলো, কিভাবে আম খাচ্ছে দেখো। এই ছাগলটা এই যে নিচে ফেলে দিয়েছে, আঁটিটা ফেলে দিয়েছে নিচে, আমের আঁটিটা। আর এই চোপা এই যে খোসাটা, আর খোসাটাতে যে মাড়গুলো লেগেছিল আমের, ওইগুলো দেখো কিভাবে খাচ্ছে। আর ঝড়ের মতো বাতাস বইছে, কি সুন্দর বাতাস। ও গাছগুলো দেখো, বাতাস দেখো, প্রচন্ড বাতাস হচ্ছে। আমার ছেলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শুধু আমরা কি করছি। তো সত্যি শান্তির জায়গা বললে কি বলবো তোমাদের, মানে আমাদের এই বাগানে এমন শান্তির জায়গা নেই। এত সুন্দর বাতাস। আর এই বাগানে দেখো গাছের ডালপালাগুলো কিভাবে বাতাসে দেখো নড়ছে। তো এত সুন্দর বাতাস লাগে এখানটায় না, বলার নেই। সত্যি পুরো মন প্রাণ ভরে যাবে এখানে বসলে, এই গাছের তলায়। তো বন্ধুরা এই যে দেখো, সন্ধ্যেবেলা তোমার দাদা ভাইয়ের সাথে একটু বাজারে গেছিলাম, কারণ আমার ফোনটা একটু প্রবলেম করছিলো, যেহেতু আমরা ওয়াইটিতে কাজ করি, ফোন ছাড়া আমাদের চলেই না, তার জন্য একটু মোবাইলটা দেখাতে দোকানে এসেছিলাম। তো তখন এখানে ভুট্টা দোকান দেখে আমি দাঁড়িয়ে পড়লাম, কারণ মোকা পোড়া খেতে দারুণ লাগে আমার। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে, আমার তো বেশ ভালোই লাগে। এই যে দেখো আমি তো, আর পুরো রাস্তা পুরো জ্যাম। এটা আমাদের বেলদা বাজার, তো মানে বাজারে মানে এই বাজারটার নাম বেলদা আমরা বলি, আমাদের বাড়ির পাশাপাশি বেলদা বাজার। তো এইদিকে দেখো মোকাটা আমরা পুড়িয়ে দিয়েছে, আর এদিকে আবার নুন আর দিয়ে দেবে লেবু দিয়ে, দারুণ লাগবে খেতে। এভাবে কার কার ভালো লাগে একটু বলো কিন্তু, আমার তো দারুণ লাগে, মানে একদম দুর্দান্ত লাগে আমার খেতে। তার জন্য দাঁড়িয়ে পড়েছি, একটা নেবো, দিয়ে খেতে খেতে বাড়ি চলে যাব। তো এই যে দেখো দাদাভাইটা কত সুন্দরভাবে পুড়িয়ে দিয়েছে, দিয়ে দেখো এখানে দিয়ে দিচ্ছে। আর এটা আমি নরমটা নিয়েছি, আরও একটা যেটা থাকে ওটা প্রচণ্ড শক্ত, ওটা খাওয়া যাবে না, তার জন্য একটা নরম দেখেই নিয়েছি আমি। আর এদিকে দেখো মোমো দোকান দেখতে পেলাম, আর এই দাদাভাইটা মোমোটা খুব ভালো করে। আর চিকেন মোমো ছিল না, ভেজ মোমো ছিল, তাই ভেজ মোমোই নিয়ে নিচ্ছি আমি। তার 40 টাকায় এক প্লেট 40 টাকা বললো, 6 পিস দেয়, কিন্তু দারুণ লাগে খেতে। তো বাড়ি নিয়ে চলে যাবো, এখানে আর খাবো না। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। যেভাবে তোমরা আমাদের সাপোর্ট করছো ঠিক সেভাবেই সাপোর্ট করো, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো আর তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে পারবো। তো এই আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।